পৃথক সাঁওতালি বোর্ড গঠন সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে সরব হলো ভারত জাকাত মাঝি পরগনা মহল। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বালুরঘাট শহরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে এই সংগঠনের পুরুষ ও মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট জেলা শাসকের কার্যালয়ের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এদিন জেলা কার্যালয়ের গেটেই তাদের আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। আন্দোলনকারীরা জানান, সাঁওতালি পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি, ঝাড়খণ্ড ও ওড়িশার সাঁওতালিকে প্রথম ভাষা স্বীকৃতি, ওই দুই রাজ্যের সাঁওতালির মাধ্যমে প্রথম থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার দাবিতেই তারা সোচ্চার হয়েছেন। এদিন সেটা হচ্ছে আমাদের ভারত জাকাত মাঝি পরগনা থেকে এসেছি এবং আমাদের সাঁওতালি পরম্পরার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আরও হচ্ছে আমাদের সাঁওতালি ভাষা এবং অনুষ্ঠানে মান্যতা দিতে হবে। আর হচ্ছে আমাদের হচ্ছে সরি সারনা বাহা হান্ডি এবং বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন নামে সকল আদিবাসী ধর্ম একটাই দিতে হবে, ধর্মপদ একটাই দিতে হবে। আদিবাসী সাঁওতালি শিক্ষা বোর্ড চালু করতে হবে। তোমাদের এই দাবি যদি না মানা হয় পরবর্তীকালে কি করবা তোমরা? পরবর্তী বড় ধরনের স্ট্যান্ড নিব। তোমার নাম? সঙ্গে আমরা সেটা হচ্ছে আমাদের ভারত জাকাত মাঝি পরগনা থেকে এসেছি। যা আমাদের আদিবাসীদের যা সাঁওতালদের যেটা সাঁওতালি পরস্পরের দিতে হবে। আর ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্য সাঁওতালি ভাষা ও লিপি চালু করতে হবে। ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যের সাঁওতালি মাধ্যমিক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পঠন পাঠন চালু করতে হবে। আর আমাদের ধর্মের মধ্যে সারি ধরম আর সান্না ধরম বাহা আর নরম কতগুলো দাবি নিয়ে আপনাদের বিক্ষোভ? 5টা দাবি নিয়ে আমাদের বিক্ষোভে আছে। আপনাদের দাবি যদি না মানা হয় পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমাদের যদি দাবিটা না মানে তাহলে ওই পরবর্তীকালে একটু বড় ধরনের ডিপুটেশন করবো।